আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা সত্য। যুগে যুগে বিভিন্ন সময়ে মানুষ একে অপরের উপরে শত্রুতাবশত বা হিংসাবশত বিভিন্ন সময় জাদু করে আসছে। তারই একটি প্রমাণ শুনুন। একজন মহিলা একটা হুজুরের কাছে আসলো। তার পায়ে অত্যন্ত ব্যথা। হুজুর মনে করলো যে হয়তোবা তার পা কোনো ব্যাধির কারণে এমন হয়েছে, কেননা সে একেবারেই পা উঠাতে পারছিল না। তবুও হুজুরটি ঝাড়ফুঁক শুরু করলো, মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্ন আয়াত পড়তে লাগলো। সেই মহিলা সূরা ফাতিহা শোনা মাত্রই বেহুশ হয়ে গেল। আর জিন কথা বলতে শুরু করলো। সে বলল সে এই মহিলার পা ধরে রেখেছে। হুজুর তখন তাকে বলল, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাইলে এই মহিলার ভিতর থেকে বেরিয়ে যাও। আলহামদুলিল্লাহ, সেই মহিলা থেকে জিন বের হয়ে গেল আর সেই মহিলা হাঁটা শুরু করলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরকম নানা রকম লক্ষণ দেখা যায় যাদেরকে কালো জাদু করা হয় বা জিনে ধরে। এই জাদুর লক্ষণ সমূহ হচ্ছে শরীরের কোনো অঙ্গে সর্বদাই ব্যথা থাকা, শরীরের যে কোনো একটি অংশে সব সময় ব্যথা থাকবে এবং কোনো চিকিৎসায়ও তা ভালো হবে না, শরীরে ঝাঁকুনি বা খিঁচুনি এসে বেহুশ হয়ে যাওয়া, শরীরের কোনো অঙ্গ অচল হয়ে যাওয়া, সমস্ত শরীর নির্জীব হয়ে যাওয়া, পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি কাজ না করা। এখানে একটি বিষয় স্পষ্ট করতে হয় যে এই লক্ষণসমূহ সাধারণ রোগের ক্ষেত্রে হয়ে থাকে, তবে এর পার্থক্য নির্ণয়ের জন্য রোগীর উপর কোরআন পড়ে ঝাড়ফুঁক দিলে রোগী যদি কোনোরূপ খিঁচুনি অনুভব করে, অবশ হয়ে যায়, অথবা সে বেহুশ হয়ে পড়ে, অথবা শরীরে কম্পন সৃষ্টি হয়, অথবা মাথায় ব্যথা অনুভব হয়, তবে বুঝতে হবে যে রোগীকে জাদু করা হয়েছে। আর এমনটি না হলে বুঝতে হবে যে এটা সাধারণ রোগ, এর চিকিৎসা ডাক্তার দিয়েই করতে হবে। কালো জাদুর আরও কিছু লক্ষণ রয়েছে। মূল লক্ষণগুলো তো এখনও বলাই হয়নি। অতিরিক্ত বা অস্বাভাবিকভাবে হাই আসা। আপনি দেখবেন অস্বাভাবিকভাবে হাই আসবে। সাধারণ মানুষেরও হাই আসে, তবে সেটা যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তবে ঠিক আছে, যদি অতিরিক্ত হয় তবে সেটা কালো জাদুর লক্ষণ। প্রায়ই বা নিয়মিত ভয়ঙ্কর স্বপ্ন দেখা, এটিও একটি কালো জাদুর লক্ষণ। কোরআন তেলাওয়াত শুনতে ভালো না লাগা। যাদেরকে কালো জাদু করা হয় তারা সাধারণত কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। কোরআন তেলাওয়াত শুরু হলে তাদের ভালো লাগে না, তারা অনেক সময় বেহুশ হয়ে যায়। শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে এবং চিকিৎসা নিয়েও তা ভালো হয় না। এমনকি যদি লক্ষ্য করেন আপনার দেহ থেকে উজ্জ্বল ভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে, মুখ ক্রমশ হলুদ হতে শুরু করেছে, কোনো কাজে মন বসছে না, আচমকায় চোখ লাল হয়ে যাচ্ছে এবং অল্পতেই আপনি ভীষণভাবে রেগে উঠছেন, তাহলে সেটিকেও আপনাদের বুঝতে হবে এটি কালো জাদুরই কারসাজি। যদি লক্ষ্য করেন আপনার দাম্পত্য জীবন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে এবং কোনো কিছু করেই আপনার জীবনে সফলতা মিলছে না, সমস্ত খাবারই লাগছে অরুচি এবং আপনার বাড়ির আশপাশে এমন কিছু হঠাৎ হঠাৎ পাওয়া যাচ্ছে যেটিও কোনো না কোনো এই কালো জাদুরই ইঙ্গিত। যদি দেখেন আপনার হাতে কোনো টাকা পয়সা নেই, মানসিক অবসাদে প্রবলভাবে ভুগছেন, তাহলে আপনাকে সেই মুহূর্তে ধরে নিতে হবে কেউ না কেউ আপনার ক্ষতি করতে চাইছে এবং আপনার উপর কালো জাদুর প্রয়োগ করা হয়েছে। এছাড়াও যদি দেখেন ক্রমশই আপনার অলস হয়ে উঠছেন, কোনো কাজেই মন বসছে না, এমনকি কোনো কিছুই খেতে ভাল লাগছে না, আবার হঠাৎ হঠাৎ শরীর খারাপ, যা এই কালো জাদুরই লক্ষণ। আবার যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যে আপনার এবং আপনার বাড়িতে ক্রমশই স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং কোনো কিছু করেই সংসারে শান্তি ও অর্থ সংকট মেটানো যাচ্ছে না, তাহলে সেই মুহূর্তেও আপনি ধরে নিন আপনার কালো জাদুই করা হয়েছে। এছাড়াও যদি দেখেন আপনি সমস্ত কাজে বাধা পাচ্ছেন, সব সময় চুপ করে বসে থাকছেন এবং একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে, তাহলে এটিকেও আপনাদের ধরে নিতে হবে যে কালো জাদুরই প্রয়োগ করা হয়েছে। কোনো ব্যক্তির জীবনে ক্রমাগত আর্থিক লোকসান, মানসিক অবসাদ, অজ্ঞাত ভয়, ব্যগ্রতা, অবসাদ লেগে থাকা, তাহলে বুঝতে হবে সেই জাতকের বা সেই লোকের উপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে।
কারো ওপর কালো জাদু করা হলে তারা কারো কথা শোনেন না, আলস্যে শুয়ে শুয়ে সময় কাটাতে চান। এদের মনে নেতিবাচক চিন্তাভাবনা ঘর করে। আবার যে ব্যক্তির মধ্যে নেতিবাচক শক্তি বাস করে তাদের চেহারার উজ্জ্বলতা হারিয়ে যায়, মুখ ক্রমশ হলুদ হতে শুরু করে, পাশাপাশি চোখ লাল হয়ে যায়। দীর্ঘদিন ধরে কারো চেহারা এমন হলে বুঝতে হবে যে সেই ব্যক্তির উপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। আবার বহু প্রচেষ্টা সত্ত্বেও দোকান বা ব্যবসা না চললে বুঝতে হবে যে আপনাদের জীবনে নেতিবাচক শক্তি বাস করছে বা কালো জাদু করা হয়েছে।